মিডিয়াম সাইজের একটা বাটি দিয়ে হাফ বাটি আমি বড় দানার সাবুদানাটা নিয়েছি। নিয়ে ভালো করে ধুয়ে একটা ছাঁকনির মধ্যে জলটা ঝরিয়ে সারা রাত রেখে দিয়েছি। সারা রাত রাখার পর এই যে দেখো এরকম করে কিন্তু ভিজবে, একদম যে গলে ছাতু হয়ে যাবে সেটা কিন্তু হবে না, একটু এই যে এরকম থাকবে। এবার একটা বড় পাত্রর মধ্যে আমি নিয়ে নিচ্ছি সাবুগুলোকে। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। মিষ্টি জাতীয় জিনিসে একটু নুন দিলে মিষ্টির টেস্টটা দারুণ সুন্দর আসে। আর সাবুর রসমালাইগুলো খেতে তো ভীষণই ভালো লাগবে। এবার হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। সব যে একদম ভেঙে আটার মতো একদম দলা হয়ে আসবে সেটাও না, একটু একটু কিছু কিছু সাবুগুলো কিন্তু গোটা গোটাই থাকবে। খুব ভালো করে মেখে একটু আঠালো আঠালো হবে আর এই যে দলা পেকে আসবে, কিন্তু এমনভাবে মেখে নিতে হবে সাবুগুলোকে যেন মিষ্টির শেপটা দিতে একদম ইজি হয়। এই যে এখন এইভাবে করে আমি শেপটা আরেকটু সুন্দর হবে, এইভাবে করে সবগুলো রসমালাইয়ের শেপ আমি দিয়ে দেব। একটা বড় থালা পরিষ্কার দেখে নিয়ে নিয়েছি, সেই থালার মধ্যে এইভাবে করে রসমালাইগুলো বানিয়ে রেখে দেব। তোমরা চাইলে এর থেকে রসমালাইটা একটু বড় একটু ছোট করে নিতে পারো, মানে যার যেরকম ইচ্ছে সে সেইভাবে শেপটা দিয়ে দিতে পারো, কিন্তু মিষ্টি তো মিষ্টির শেপেই হয়। চলো তোমাদের আর একটা দেখিয়ে দিই তোমাদের সুবিধার জন্য। এই যে কিছুই না, একটু লেচি কেটে নিয়ে এই যে এইভাবে করে শেপটা দিয়ে দেবো মিষ্টির। পরে কিন্তু রসমালাইগুলো হওয়ার পরে মিষ্টিটা আরও বেশি ফুলে যাবে, তাই এখন আমি ছোট ছোট মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। যেই পাত্রটার মধ্যে আমি রসমালাইটা বানাবো সেই পাত্রটা গ্যাসে বসিয়ে দিয়েছি। পাত্রটার মধ্যে এবার একটু জল দিয়ে দিচ্ছি। দুধ জাল দেওয়ার আগে অবশ্যই পাত্রের মধ্যে একটু জল দিলে দুধটা নিচে লেগে যাওয়ার ভয় থাকে না। এবার 1 লিটারের মতো দুধ আমি দিয়ে দিচ্ছি পাত্রটার মধ্যে। দুধটা কিন্তু ছেঁকে নিয়েছি। এবার নেড়ে চেড়ে ভালো করে জাল করে দুধটাকে একটু ঘন করে নিতে হবে। হাতে একটু সময় নিয়ে করতে হবে কাজটা। বাজার থেকে যখন আমরা রসমালাই কিনে নিয়ে আসি দুধটা কিন্তু অনেকটাই ঘন থাকে আর বেশ মালাই 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 একটা ভাব থাকে। আমরা ওর থেকেও ভালো করার চেষ্টা করব, তবে টিপসগুলো ভালো করে ফলো করতে হবে। আমি এখানে গরুর দুধ দিয়ে করছি, তোমাদের হাতের সামনে গরুর দুধটা না থাকলে তোমরা বাজার থেকে বা দোকান থেকে যে কোনো ব্র্যান্ডের দুধ তোমরা ব্যবহার করতে পারো এই রসমালাইয়ের জন্য, তাতেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। যেহেতু আমার বাড়িতে দুধ জোগাড় নেওয়া হয় তাই আমি গরুর দুধ দিয়ে করছি। দুধটার সামনে দাঁড়িয়ে থেকে বেশ ভালো করে দুধটাকে অনবরত নাড়াচাড়া করে জাল করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে থাকলে কিন্তু দুধগুলো পড়ে যাবে, তাই সামনে দাঁড়িয়ে থেকে দুধটা এইভাবে জাল করে নিতে হবে। এইবার আমি একটা বড় কাপ মেপে দুধ নিয়ে নিয়েছি, তোমরাও একটা কাপ মেপে নেবে। দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, গুঁড়ো দুধ। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে গুঁড়ো দুধটা দুধের সঙ্গে মিশিয়ে নেব। এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে যেন একদম দলা পাকিয়ে না থাকে, মিশে যায়। গুঁড়ো দুধটা দুধের সঙ্গে মিশিয়ে বেশ ভালো করে জাল করে নিয়েছি আরও 10 মিনিটের মতো। এবার সাবুদানার ওই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এই সময় ফ্লেমটাকে হাইতে রাখতে হবে। সবগুলো একবারেই দিয়ে দিচ্ছি, একটা একটা করে দিলে সময়টা একটু বেশি লাগছে। এবার হাই ফ্লেমে বেশ ভালো করে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। এই যে দেখো বন্ধুরা কত সুন্দর ফুটছে। এই সময় কিন্তু ফ্লেমটাকে হাই করা আছে। সামনে দাঁড়িয়ে থাকতে হবে, একটু পরপর ঢাকনাটা খুলে দিতে হবে। দুধটা উতলালেই ঢাকনাটা খুলে নিতে হবে, তাহলে কিন্তু দুধটা একদম নিচে পড়ে যাবে। আবারও ফ্লেমটাকে আমি হাইতে করে দেবো। এইভাবে করে মিষ্টিটা রান্না করে নিতে হবে। আর এখনই কিন্তু হাত দেওয়া একদম যাবে না। ফুটন্ত দুধের মধ্যে সাবুদানার মিষ্টিগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে ফুটিয়ে নিয়েছি ঠিক 2 মিনিটের মতো। এবার একটা হাতা দিয়ে নেড়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো কতটা সুন্দর সেদ্ধ হচ্ছে। দেখো একদম ভেঙে যাওয়ার ভয় নেই, চান্স নেই। খুব ভালো করে আরও জাল করে নিতে হবে সময় নিয়ে, যেন রসমালাইটা রসমালাইয়ের মতোই হয়। এবার দিয়ে দেবো আমি এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা আমার কাছে ছিল না, আমি এলাচের থেকে দানাগুলো বের করে গুঁড়ো করে নিয়েছি। তোমাদের কাছে পাউডার থাকলে তোমরা অবশ্যই এলাচ পাউডারটা ব্যবহার করবে। এলাচের এই পাউডারটা দেওয়ার কারণে মিষ্টির ফ্লেভারটা দারুণ সুন্দর হবে আর খেতে ভীষণ টেস্টি হবে।
রসমালাইটা যতই হয়ে আসবে এই যে এরকম করে কিন্তু মিষ্টিগুলো ভাসবে, সাবুর মিষ্টিগুলো। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো 100 গ্রাম চিনি। যারা চিনিটা খেতে চাও না বা পছন্দ করো না বা যাদের সুগার আছে তারা কিন্তু এর মধ্যে গুড়টাও ব্যবহার করতে পারো বা সুগার ফ্রি। এবার আমি দিয়ে দেবো কেশর। বেশ কয়েকটা দানা আমি কেশর জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু কেশরটা অনেক দিনের ছিল তাই আমার মনে একটু ডাউট ছিল যে কেশরটা ভালো আছে কিনা, তাই আমি একটু জলের মধ্যে চামচের মধ্যে করে ভিজিয়ে রেখেছি। এবার বেশ ভালো করে নেড়ে চেড়ে আরও অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে আছে। আমি মিষ্টিগুলোকে দুধের সঙ্গে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। আর দুধটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো ঘনত্ব। এই যে দেখো কতটা ঘন হয়েছে, আর মিষ্টিগুলো কত সুন্দর একেবারে টইটম্বুর ফুলেছে। রসমালাইগুলো আমাদের একেবারেই রেডি। এবার গ্যাস বন্ধ করে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে আধ ঘন্টার জন্য আমি রেখে দেবো। আধ ঘন্টা পর যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি মিষ্টিগুলোকে পরিবেশন করে নেব। ঠান্ডা হওয়ার পর দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, আর দুধটায় কত সুন্দর মালাই মালাই চলে এসছে। এবার পরিবেশন করে নেব। এবার একটা পাত্রর মধ্যে পরিবেশন করে নিচ্ছি। দেখেই কত লোভ লাগছে আর কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা, দেখো একবার। খুব সুন্দর লাগার জন্য দিয়ে দিচ্ছি আমন্ড বাদামের কুচি। তোমাদের হাতের সামনে যে কোনো ড্রাই ফ্রুট যা থাকবে তোমরা কিন্তু তাই দিয়েই খুব সুন্দর করে সাজিয়ে তুলতে পারো। দেখতে ভীষণ ভালো লাগে আর খেতেও কিন্তু ভীষণ তৃপ্তি হয়। আমার মতো যারা যারা রসমালাই লাভার আছো তারা ঝটপট করে কিন্তু আজই বানিয়ে ফেলো সাবুর এই দুর্দান্ত রসমালাইয়ের রেসিপিটি। খেতে ভীষণ ভালো লাগে আর বানাতেও একদম কম সময় লাগে, আর 3-4টে উপকরণ দিয়েই কিন্তু এত সুন্দর দুর্দান্ত রসমালাই তৈরি হয়ে যায়। রসমালাইয়ের প্লেটের রেসিপিটি একেবারেই রেডি। এবার শুধু মুখের সামনে নিলেই কিন্তু একেবারে টপাটপ মুখে দিলেই মিষ্টিগুলো মিলিয়ে যাবে। চলো তোমাদেরকে একটা মিষ্টি আমি কেটে দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিটা কতটা নরম আর এবং কতটা সফট হয়। দেখো এই যে মিষ্টিটাকে কেটে নিয়েছি, এবার তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি। এই দেখো কতটা নরম আর কতটা সফট হয়, মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে। বাজারের রসমালাইয়ের থেকে কম না কিন্তু এই রসমালাই। তোমরা একবার বাড়িতে করে খেয়ে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবে না আজকের রসমালাইয়ের রেসিপি তোমাদের কেমন লাগলো এই সাবুদানার। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।